আর ২-১ সপ্তাহের মধ্যেই বাজারে আসবে বোরো মৌসুমের নতুন চাল। ইতিমধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মোটা চালের দাম বস্তা প্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীদের ভাষ্য, নতুন চাল বাজারে আসলে চালের দাম আরও কমবে। তবে সারা বছর যাতে চালের বাজার সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য এখন থেকে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়া ভোজ্য তেলের বাজার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। বৈশ্বিক জ্বালানি সংকট এবং চলমান পরিবহন খরচ বৃদ্ধির মতো নানা অনিশ্চয়তার মধ্যেও স্বাভাবিক রয়েছে চালের বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমেছে। কিছু এলাকায় বোরো মৌসুমে ধান উঠতে শুরু করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ফলে চালের দাম কিছুটা কমতির দিকে। নতুন চাল বাজারে আসলে দাম আরও কমবে বলে দাবি বিক্রেতাদের। যেটা আমরা ৫৬ টাকা বেচতাম, সেটা আমরা ৫২ থেকে এখন ৫৪ টাকা বিক্রি করতেছি। আটার চাউল, সোনা চাল যেটা বিক্রি করলাম আমরা ৫৪ টাকা ৫৫ টাকা, সেটা সোনা এখন বিক্রি করছে ৫০ টাকা। মোটামুটি বাজার কমতে আছে। হ্যাঁ, বস্তাপতি ২ টাকা ১০০-১৫০ টাকা কমছে। তো আমরা আশাবাদের সামনের সিজন, এই সিজনও হয়তো বড় সিজন, তো এটাতে আশাবাদী আরও কমতে পারে। আর সরকার যদি ওই যে বাইরে থেকে যে আমদানিটা করছে, আমদানিটা যেন সবসময় থাকলে তাহলে আপনি মনে করেন আমাদের জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। তবে ভরা মৌসুমে এবং সারা বছর চালের বাজার স্বাভাবিক রাখতে কর্পোরেট কোম্পানিগুলো যাতে ধান ও চাল মজুত করে সিন্ডিকেট করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের তাগিদ দিচ্ছেন খুচরা বিক্রেতারা। সরকারের কাছে অনুরোধ এটা থাকবো যে কর্পোরেট কোম্পানিগুলো মিনি ব্যাগ রাখার জন্য বিগ ব্যাগগুলো যাতে মেলাদের দায়িত্বে বাজারজাত করা হয়, তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আমি মনে করি। প্রথম দেখা যায় কিছু কমে, এরপরে কিন্তু আর যখন দেখা যায় ধানগুলা তা উদয় হয়ে গেছে তখন কিন্তু আবার এই বার আরম্ভ করে। কিন্তু আসলে দেখা গেছে যে এই সিজনটার গতি থাকবো ৩ মাস ৫ মাস নর্মাল দামে থাকবো, কিন্তু এই কর্পোরেট কোম্পানিগুলো মেলে কৃষকের থেকে ধানগুলো কিনে নিয়ে গোডাউন করে রাখেই বাজারটা বাড়ায় দেয়। অন্যদিকে সাধারণ ক্রেতারা বলছেন, সারা বছর যাতে চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে নজরদারি বহাল রাখা জরুরি। আগে অনেক কম ছিল, তো এখন তো নতুন চাল আসতেছে, দাম তো কম হওয়া উচিত। সরকারি মনিটরিং থাকলে তো অবশ্যই তারা দামটা নিয়ন্ত্রণে থাকবে, না হলে তো ওরা ইউজ দাম চায়। এখন বর্তমানে যে চালের বাজারটা আছে এটাই বেটার, সবচেয়ে ভালো। আবার এর চেয়ে কম হলে কৃষক মারা যাবে, কৃষকের ক্ষতি হবে। কিন্তু আমি মনে করি যে বাজারটা আছে বর্তমান, এই বাজারই ঠিক আছে। আর জিনিসের দাম স্বাভাবিক আছে আর কি, কিন্তু সবচেয়ে আমরা চিন্তা করতেছি যে যেহেতু গত রাতে দেখলাম যে তেলের দাম, ডিজেল, অক্টেন, পেট্রোল বৃদ্ধি পাইছে, আমার মনে হয় জিনিসের দাম এভাবে থাকবে না আর কি, এটা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি আর কি। আর সবচেয়ে যেটা কারণ মাঝে জিনিসের দাম কম আছে, কিন্তু যখন সাইড বাজারে বা যেটা রাস্তায় অলিগলি, এখানে দেখা যায় কেজি প্রতি ৫-১০ টাকা বা ২০ টাকা পর্যন্ত ব্যবধান রয়েছে আর কি। এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দোকানিরা বলছেন, ডিলারদের কাছ থেকে চাহিদার তুলনায় পরিমাণে কম তেল পেলেও বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। আমাদের দেশে একটা বদ অভ্যাস আছে আমাদের অনেকেরই, যে যখন দেখে যে কোনো জিনিসের দাম বাড়ে তখন এটা চাহিদা বাড়ে যায়। যখন আপনার দাম কম থাকে তখন এটার গুরুত্ব থাকে না, যখন এটা খাইছে এটা গুরুত্ব বাড়ে যায় সবার কাছে। তখন সবাই চায় খালি ঘরে নিয়ে রাখবে, যেন ১ মাস ১.৫ মাস ২ মাস ৬ মাস খাইতে পারে। এই প্রবণতাটা বাড়ে যায় সবার মাঝে। এটা পেঁয়াজের কেজি এখন ৩৫-৩৬ টাকা, ৫০ টাকা ৬০ টাকা হয়ে গেলে কী হুলস্থুল। যার লাগবে ১০ কেজি সে কিনে ২০ কেজি। এখানে এই দেশের সিস্টেম হলো এই কাইসি যে দাম বাড়েই যায়, কিন্তু এটাতে আসলে এটা তো সিস্টেম না। সিস্টেম হলো আমার যা মালটা বেশি বিক্রি হইতেছে, তাতে আমার প্রফিটটা তো ভালো হইতেছে নাকি, দাম বাড়ার তো কোনো যুক্তি হয় না। মাল ঠিক মতো আমরা পাইতেছি না। আপনার যাও পাই কম মাল, মনে করেন এক এক মালের সাথে আমাদের এক এক প্রোডাক্ট আনতে হয়। যেমন আপনার তেলের সাথে চাউল আনতে হয়, আটা, ময়দা, সুজি এগুলো আনতে হয়। না গাড়ি রেটের বাইরে কেমনি বিক্রি করবো? আপনি কি একটা প্রোডাক্ট নেবেন নি গাড়ি রেটের বাইরে? এইটা এরকমই চলছে, আমাদের কিছু করার নেই, এইভাবেই চলতেছে আমাদের। সরবরাহ স্বাভাবিক থাকলেও কোনো পণ্য নেই কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণ এবং কঠোর মনিটরিংয়ের তাগিদ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।